الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون আমাদের আলোচনা চলছিল আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে এই পর্যায়ে এসে বলেন যে এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা অনেককে গোমরাহ করেন আবার অনেককে সরল পথের উপর পরিচালিত করেন। কোরআন একই কোরআন, কিন্তু এই কোরআনের দ্বারা আল্লাহ কাউকে বিভ্রান্ত করেন আবার কাউকে সরল পথের সন্ধান দিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে এই কোরআনের দ্বারা তিনি কাদেরকে বিভ্রান্ত করেন, কাদেরকে গোমরাহ করেন। যেমনিভাবে একটা প্রাণী কুকুরের ব্যাপারে মানুষ বলে না যে কুকুরের পেটে ঘি হয় না। কুকুরের পেটে ঘি না হওয়ার কারণে এই দুর্বলতা বা এটা কি এই ত্রুটিটা ঘিয়ের মধ্যে নাকি কুকুরের পেটের মধ্যে? তো কোরআনের দ্বারা যারা বিভ্রান্ত হয় এর কারণে কোরআন দুর্বল অথবা কোরআন শক্তিহীন এটা প্রমাণিত হয় না, বরং তাদের মধ্যে সত্য গ্রহণের যোগ্যতা নেই এটাই প্রমাণিত হয়। আল্লাহ তাআলা এর জন্য নিজেই বর্ণনা করে দিচ্ছেন যে এই কোরআনের দ্বারা তিনি কাদেরকে গোমরাহ করেন, বিভ্রান্ত করেন। তিনি বলছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই কোরআনের দ্বারা তিনি শুধুমাত্র ফাসিকদেরকেই গোমরাহ করেন। যারা ফাসিক তারা গোমরাহ হয়, কিন্তু যারা মুমিন যারা সালেহিন তারা গোমরাহ হয় না। তো এরপর ফাসিকদের প্রথম বৈশিষ্ট্য আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছে, এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য আজকে আলোচনা হচ্ছে। তো প্রথম বৈশিষ্ট্য ছিল যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহ তাআলার সঙ্গে অঙ্গীকার করার পর এবং সেই অঙ্গীকারকে সুদৃঢ় করার পর সেটাকে ভঙ্গ করে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর সঙ্গে আমাদের অঙ্গীকার হয়েছিল কয় ধরনের? যারা গত সপ্তাহে শরীক ছিলেন কারো স্মরণ আছে? কয় ধরনের অঙ্গীকার হয়েছিল? 3 ধরনের। একটা অঙ্গীকার তিনি নিয়েছেন সকল মানুষ থেকে, মুসলমান ও মুসলিম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের থেকে এক ধরনের অঙ্গীকার নিয়েছেন। আর এক ধরনের অঙ্গীকার নেওয়া হয়েছিল শুধুমাত্র নবীদের থেকে। আর তৃতীয় প্রকারের অঙ্গীকার নেওয়া হয়েছিল শুধুমাত্র উলামাদের থেকে, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হবে। 3 প্রকার অঙ্গীকার। এই অঙ্গীকারগুলোকে যারা ভঙ্গ করে তারা হলো ফাসিক, এই কিতাব সামনে থাকার পরও তারা গোমরাহ হয়। দ্বিতীয় শ্রেণী হলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যেই সম্পর্ককে জড়িয়ে রাখতে বলেছেন সেই সম্পর্ককে তারা ছিন্ন করে। অর্থাৎ ফাসিক তারা যাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যেই জিনিসকে জুড়ে রাখতে বলেছেন এবং যার সঙ্গে জুড়ে থাকতে বলেছেন তারা সেটাকে ছিন্ন করে। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যেও সফলতা চাও তাহলে তুমি সব ক্ষেত্রে দ্বীনের সঙ্গে নিজেকে জুড়ে রাখো। তোমার ব্যক্তি জীবনকেও জুড়ে রাখো, পারিবারিক জীবনকেও জুড়ে রাখো, সামাজিক জীবনকেও জুড়ে রাখো, রাষ্ট্রীয় জীবনকেও জুড়ে রাখো। এখন যদি কেউ এসে বলে যে রাষ্ট্র চলবে আলাদা আর ইসলাম বা দ্বীনি বিধিবিধান চলবে আলাদা, দ্বীন মসজিদে চলতে পারে, মাদ্রাসায় চলতে পারে, খানকায় চলতে পারে, তাবলীগ জামাতে চলতে পারে, কিন্তু পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম চলবে না, তাহলে আল্লাহ যেই জিনিসকে জুড়ে রাখতে বলেছিলেন যে তোমার রাষ্ট্রকে তুমি ইসলামের সঙ্গে জুড়ে রাখো, সে বলছে না রাষ্ট্র হবে আলাদা, ইসলাম হবে আলাদা। তো যেই জিনিসকে আল্লাহ জুড়ে রাখতে বলেছিলেন সেটাকে সে ছিন্ন করে। একইভাবে আল্লাহ বলেছেন সব ক্ষেত্রে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখো। তোমার জীবনের যতগুলো ধাপ রয়েছে, যতগুলো ক্ষেত্র রয়েছে, সব ক্ষেত্রে তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখো। তো সেই বান্দা কিছু ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে আর কিছু ক্ষেত্রে আল্লাহর হককে লঙ্ঘন করে, আল্লাহর সম্পর্ককে ছিন্ন করে। একইভাবে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখাও আমি তোমার উপর ফরজ করে দিলাম। দুনিয়ার মধ্যে মা বাবার সূত্রে যে সম্পর্ক, যে আত্মীয়তার বন্ধন, আরবিতে এটাকে বলা হয় রাহিম, সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আর আল্লাহ তাআলার একটা নাম রয়েছে রহমান আর একটা নাম রয়েছে রাহিম। তো আল্লাহর নামও রাহিম, রহমান, আর আত্মীয়তার বন্ধনের জন্য শব্দ সিলেক্ট করা হয়েছে রাহিম, ইয়া ছাড়া রাহিম। তো হাদিসের মধ্যে আছে যে এই রাহিমটা
এই আত্মীয়তার বন্ধন এটা রহমান থেকে এসেছে। ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাআহা কাতাতুহু, যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব, আর যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব। তুমি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো না দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, জায়গা জমির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই, চাচার সঙ্গে সম্পর্ক ভালো নেই, দাদার সঙ্গে সম্পর্ক ভালো নেই, অনেক জায়গায় তো বাবা মার সঙ্গেই সম্পর্ক ঠিক নেই। তো যেই মানুষটা রাহিমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে না, আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন না। তো মুনাফিক যারা হবে তারা ফাসেক হবে, আর ফাসেকদের বৈশিষ্ট্য হলো আল্লাহ যেই জিনিসকে জোরে রাখতে বলেছেন তারা সেটাকে জোরে রাখে না, সেটাকে ছিন্ন করে দেয়। এখানে ব্যাপক অর্থে, এখানে আল্লাহ কোনোটার সঙ্গে সীমাবদ্ধ করে দেননি যে শুধুমাত্র আত্মীয়তা সম্পর্ক, শুধুমাত্র সেকুলারিজমের বিষয়, কোনোটা আল্লাহ তাআলা এখানে সীমাবদ্ধ করে দেননি, সব ক্ষেত্রে ব্যাপক রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন সর্বময় ক্ষমতার অধিকারীকে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এখন যদি কেউ এসে বলে যে না সকল ক্ষমতার মালিক আল্লাহ না, সকল ক্ষমতার মালিক হলো জনগণ, বলে না এই কথা? ইসলাম আমাকে শেখায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ হতে পারে না, আর কোনো মাবুদ হতে পারে না। ইবাদত হবে একমাত্র কার? বন্দেগী হবে একমাত্র কার? আমরা দাসত্ব করব একমাত্র কার? কিন্তু আমাদেরকে এসে কিছু মানুষ বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সহি না, তুমি বলো লা ইলাহা ইল্লান নাস, সকল ক্ষমতার মালিক হলো জনগণ। এখন আল্লাহ যেই জিনিসকে জোরে রাখতে বলেছিলেন সেই জিনিসকে জোরে রাখছে না। আল্লাহ তাআলা বলছিলেন সকল ক্ষেত্রে আল্লাহকে সবার উপরে রাখো। এমনকি ইসলামের ব্যাপারেও হাদিসে বলা হয়েছে, মোবাইলগুলো আমরা দয়া করে বন্ধ করে দেই, এগুলো মজলিসের আলোচনার গতি নষ্ট করে দেয়। আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম সর্বদা উপরে থাকবে, ইসলামের উপর কখনো কোনো জিনিস উঠতে পারবে না। ইসলামের একটা দৃষ্টিভঙ্গি। ইসলাম একথা বলেনি যে দুনিয়ার মধ্য থেকে সকল ধর্মকে মিটিয়ে দাও, অন্য কোনো ধর্মের কোন অনুসারী দুনিয়ায় থাকতে পারবে না, একথা বলেনি। কিন্তু বলেছে অন্য সকল ধর্ম থাকুক কিন্তু বিজয় থাকবে ইসলামের, ক্ষমতা চলবে ইসলামের, বিচারাচার চলবে ইসলামের বিধান অনুযায়ী। অন্য ধর্মের লোকরা থাকবে কিন্তু তারাও ইসলামের সামনে নত হয়ে থাকবে, ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তারপর থাকবে। এখন কেউ যদি বলে যে না আমি চলবো আমার গতিতে, ইসলামও একটা ধর্ম আর আমি বাতিল ধর্ম কুফরি ধর্ম এটাও একটা ধর্ম, সকল ধর্ম সমমর্যাদার, কথা বোঝা যাচ্ছে? বলে না সকল ধর্ম সমমর্যাদার, ইসলামও যেই মর্যাদা পাবে অন্যান্য ধর্ম সেই মর্যাদা পাবে। তো এটা ইসলাম, কোরআন, হাদিস সকল কিছুর সঙ্গে সাংঘর্ষিক। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আল ইসলাম ইয়ালু, ইসলাম সর্বদা উপরে থাকবে, ওয়ালা ইউলা আলাইহি, ইসলামের উপরে কোনো জিনিস যেতে পারবে না। অন্য জিনিসের অস্তিত্বকে নাকচ করা হচ্ছে না, যে দুনিয়ার সকল কাফেরকে মেরে ফেলো এই কথা বলা হচ্ছে না, তারা থাকবে কিন্তু ইসলামের সামনে নত হয়ে থাকবে। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন, তারা নত হয়ে মুসলমানদের কাছে কর দিয়ে তারপর তারা সমাজের মধ্যে বসবাস করবে। কারণ ইসলাম কার বিধান, কার ধর্ম? নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বানিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজে বানিয়েছেন? ইসলামের শ্রেষ্ঠত্ব যদি স্বীকার না করি, যদি বলি ইসলামেরও যে মর্যাদা অন্য ধর্মেরও সেই মর্যাদা, তাহলে আল্লাহকেও যে মর্যাদা দিচ্ছি অন্যান্য পাথরের মূর্তিকেও তো একই মর্যাদা দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও যে মর্যাদা দিলাম আর বৌদ্ধদের সেই নেতাকেও একই মর্যাদা দিয়ে দিলাম। কিন্তু ইসলাম তো স্বীকার করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। যেহেতু আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, তো আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং নির্বাচিত যা, আমাদের কাছেও তো সেটাই ফার্স্ট সিলেক্ট থাকবে নাকি? আল্লাহর কাছে ফার্স্ট চয়েস বা একমাত্র চয়েসই হলো ইসলাম। আমি যদি বলি যে না আমার কাছে ফার্স্ট চয়েস ইসলাম না লাস্ট চয়েস ইসলাম, তাহলে এটাই তো শিরক। তো এজন্য ফাসেকদের বৈশিষ্ট্য হলো আল্লাহ যে জিনিসকে জোরে রাখতে বলেছিলেন তারা সেটাকে ছিন্ন করে দেয়। তো যখন তারা এই জিনিসকে ছিন্ন করে দেয়, তাদের সামনে কোরআন থাকে, রাসূল তাদের সামনে কোরআনের বিধান বর্ণনা করেন, কিন্তু এর দ্বারা তাদের হেদায়েত বাড়ে না, বরং আরো গোমরাহি বাড়ে। তারা যখন শোনে না যে এই ব্যাপারে ইসলামের একটা বিধান আছে, কোরআনের একটা নির্দেশনা আছে, ততক্ষণ পর্যন্ত তাদের একটা অবস্থা।
কিন্তু যখন বলা হয় যে তুমি যে এই কাজটা করছো এটা স্পষ্ট শিরক, স্পষ্ট কুফর, ইসলাম এটাকে সমর্থন করে না, এই দেখো আল্লাহ তাআলা অমুক সূরার এত নম্বর আয়াতে এই বিধান দিয়েছেন, তখন সে সঙ্গে সঙ্গে বলে আরে ইসলামের এই বিধান আমি মানি না, বরং তুমি কেন আমার সামনে এই বিধান এনেছো? তুমি রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে অপরাধী, তুমি আমার সংবিধানকে লঙ্ঘন করেছো, আমার আইন কানুনকে লঙ্ঘন করেছো, আমি তোমাকে জেলে ঢুকাবো, আমি তোমাকে ফাঁসির কাষ্ঠে চড়াবো। যখন তার সামনে কোরআন আসে তার গোমরাহি আরো বাড়ে। তো এজন্যই প্রথমে আল্লাহ গুমরাহের কথা উল্লেখ করেছেন যে কোরআন তো এমন কিতাব লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই, কিন্তু এই কোরআনের দ্বারা ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ অনেককে গুমরাহ করেন, ওয়াহদি বিহি কাসীরা, আবার অনেককে হেদায়েত দেন। হেদায়েতের কথা বলেছেন পরে, গুমরাহের কথা বলেছেন আগে। তার মানে তুমি যদি তোমার অন্তরকে হেদায়েত গ্রহণের জন্য প্রস্তুত করতে না পারো, এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে না, বরং কোরআন তোমার সামনে আসবে আর তোমার গুমরাহি শুধু বাড়বে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, ফাসিকদের ৩ নম্বর বৈশিষ্ট্য বলছেন তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে। ইসলাম ছাড়া যা কিছু আছে সবই জুলুম। সাহাবায়ে কেরাম, এক সাহাবী রিবঈ ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু, রিবঈ এক বাদশার কাছে গেছেন যুদ্ধ করার পূর্বে। সেই জামানায় নীতি ছিল যেহেতু অনেকের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছেনি, দূর দূরান্তের সব জায়গায়, তখন তো আর ইলেকট্রনিক মিডিয়াও ছিল না, প্রিন্ট মিডিয়াও ছিল না। রাসূলের দাওয়াত তিনি মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, মক্কা এবং মদিনার বাইরে তিনি যাননি। সাহাবায়ে কেরামও সব জায়গায় গিয়ে পৌঁছাননি। তো কোথাও আক্রমণ করার পূর্বে তখন নীতি ছিল তাদেরকে প্রথমে ইসলামের দিকে দাওয়াত দিয়ে নিতে হবে। প্রথমে বলতে হবে তোমরা যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে নাও তোমরা আমাদের ভাই, তোমাদের সঙ্গে আমাদের আর কোনো বিভেদ নেই। যদি ইসলাম গ্রহণ না করো তারপরও আমরা যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাদের সামনে নত হও, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আপত্তি নেই, ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নাও, বছরে নির্ধারিত পরিমাণ কর দিয়ে আমাদের কাছে জিম্মি হয়ে থাকো, তোমরা তোমাদের ধর্ম পালন করো। যদি এই উভয় প্রস্তাবকে নাকচ করে দেয় তখন সাহাবায়ে কেরাম তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। তো সেই সাহাবীকে জিজ্ঞেস করলো তোমরা আমাদের কাছে কেন এসেছো, কি চাও? তখন তিনি বলেছিলেন আল্লাহু ইবতাআসানা, আর আমরা তো আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। দাওয়াত তাবলীগের সাথীরা এলাকায় গিয়ে কি বলে যে আল্লাহর ঘর থেকে আমরা এসেছি না আল্লাহ পাঠিয়েছেন। নেক কাজ যেগুলো আমরা করি নিজেদের শক্তির মাধ্যমে করি। ভাই একটা জিনিস প্রসঙ্গক্রমে বলে রাখি, একটা বিষয় নিয়ে আমাদের দেশে সমস্যা চলছে দীর্ঘদিন থেকে, আপনারাও কিছু কথাবার্তা শুনেছেন। সেই প্রসঙ্গে কিছু মানুষ এলাকার মধ্যে বলাবলি করেছে, আপনারা হয়তো শুনেছেন যে আগে আমরা মসজিদ মাদ্রাসায় টাকা দিতাম, আমাদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলতো। এখন ওলামায়ে কেরাম যেহেতু আমাদের থেকে আলাদা হয়ে গেছেন, আমরা আর টাকা দেব না, মসজিদ মাদ্রাসায় আমরা কোনো দান সদকা করব না, মোল্লারা এখন না খেয়ে মরবে। শুনেছেন না এই কথা? আর শুনেছেন না এই কথা? এই কথা কি প্রমাণ করে দ্বীনের কাজ আমি করি নাকি আল্লাহ আমাদেরকে দিয়ে করান? আমাদের বিশ্বাস কোনটা? আরে আমাদের বিশ্বাস কোনটা? কারণ বলেছিল আল্লাহ তাআলা থেকে বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। সে বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে কিন্তু মুশরিক ছিল না, কাফের ছিল না, এই কথা বলেনি যে আল্লাহ দেয়নি। সে বলছে ইন্নামা উতিতুহু, নিশ্চয় আমাকে দেওয়া হয়েছে। তার মানে সে এটা বলছে না যে আমি কামাই করেছি, সেও বিশ্বাস করছে দেওয়া হয়েছে। তার মানে সেও আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করে যে এই সকল সম্পদ আমাকে কে দিয়েছেন। কিন্তু সে বলছে আলা ইলমিন ইনদি, আমাকে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর দান না, আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে, আমার বিবেকের কারণে আমাকে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ নিজ অনুগ্রহে দিয়েছেন, তিনি রহমান, তিনি রহিম, এই কারণে তিনি আমাকে দিয়েছেন। এই কথা সে স্বীকার করছে না, সে মানছে আল্লাহ দিয়েছেন, কিন্তু সে বলছে আল্লাহ দিয়েছেন আল্লাহর অনুগ্রহে না, আল্লাহ দিয়েছেন আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে। তা আজকাল যে সমস্ত মানুষ বলে যে মসজিদ মাদ্রাসার টাকা আমরা দেই, আমাদের ক্রেডিট, আমাদের অবদান। আরে ভাই তুমি যে এই মুহূর্তে মসজিদ মাদ্রাসার টাকা দিতে পারছো না, তোমার তো এই কথা ভাবা দরকার ছিল যে তোমার টাকাকে আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করছেন না। এটা তো তোমার দুর্ভাগ্য, তোমার হতভাগ্য যে উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবির কারণে এবং ক্ষেত্র বিশেষ কোরআন সুন্নাহর সঙ্গে বেয়াদবির কারণে আল্লাহ তাআলা তোমার কপালে মাহরুমি লিখে রেখেছেন।
বঞ্চনা রেখে রেখেছেন। এখন আর তুমি মসজিদ মাদ্রাসায় দেওয়ার মতো উপযুক্ততা তুমি রাখোনি, এখন তোমার মাল আল্লাহ গ্রহণ করছে না, এটা তোমার জন্য দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আফসোস করবে তো দূরের কথা, ভেতরে অনুশোচনা আসবে দূরের কথা, তওবা করবে দূরের কথা, আরো গর্ব করে যে আমরা মসজিদ মাদ্রাসায় টাকা দিব না, আমরা টাকা দিব না, মোল্লারা না খেয়ে মরবে। কারণ এতদিন তো মোল্লাদের রিজিক দিতাম আমরাই রাজ্জাক, আমরাই খালেক, আমরাই মালিক। তায়ুফসিদুনা ফিল আরদ, তো যেটা বলছিলাম, সেই সাহাবী বলছেন আল্লাহু ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যেন আমরা আল্লাহ তাআলা যাদের ব্যাপারে চান, সবাইকে না, মেহনত করে সবাইকে আমরা দ্বীনের উপর আনতে পারবো এই ক্ষমতা আমাদের নেই। আল্লাহ যাদের ব্যাপারে চান, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য হতে যাদের ব্যাপারে চান, তাদেরকে যেন আমরা বান্দাদের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে বের করে আনতে পারি। কারণ দুনিয়ার মধ্যে যা কিছু হয় সবই হলো মানুষের গোলামি, ক্ষমতার গোলামি। তো আল্লাহর গোলামির দিকে যেন আমরা মানুষকে বের করে আনতে পারি। ওয়ামিন দিকিদ দুনিয়া ইলা সাতিহা, এবং যেন আমরা মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে বের করে আনতে পারি। আজকালও দেখা যায় যারা উদারতার বয়ান দেয়, সব ক্ষেত্রে উদারতা, সমকামিতার ব্যাপারে উদারতা, সুদ ঘুষের ব্যাপারে উদারতা, পোশাক আশাকের ব্যাপারে উদারতা, নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যাপারে উদারতা, এমনকি ফ্রি সেক্সের পর্যন্ত বয়ান যারা দেয়, তারাও দেখা যায়, আপনারা পত্রপত্রিকা যারা পড়েন অনেকেই হয়তো জানেন, ব্রুনাই একটা রাষ্ট্র আছে, ব্রুনাই। সেই ব্রুনাইয়ের মধ্যে ইদানিং ইসলামী শরিয়া অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করার উদ্যোগ নিয়েছে, এবং ইসলামের শরিয়া অনুযায়ী তারা বিচার আচার এবং শাসন কার্য পরিচালনা করার প্রাথমিক ধাপ শুরু করেছে। সারা দুনিয়ার মাথা গরম, তাদের মধ্যে এত উদারতার কারণে তারা ডেমোক্রেসিকেও মেনে নেয়, সোশ্যালিজমকেও মেনে নেয়, একই সঙ্গে একই বিধানের মধ্যে পাশাপাশি ডেমোক্রেসিকেও রাখে, সোশ্যালিজমকেও রাখে, ক্যাপিটালিজমকেও রাখে, আবার সমাজতন্ত্রকেও রাখে, সাম্যবাদকে, অথচ দুটো দুই মেরুর বিষয়, এতটা উদার তারা। কিন্তু যখনই ইসলামের প্রসঙ্গ আসে তখন আর উদারতা খুঁজে পাওয়া যায় না। তো সংকীর্ণতা, পুরো দুনিয়াটাই সংকীর্ণ, ইসলামের ব্যাপারে সংকীর্ণ, দ্বীনের ব্যাপারে সংকীর্ণ, মুসলমানদের ব্যাপারে সংকীর্ণ। তো আমিন দিকিদ দুনিয়া ইলা সাতিহা, আমরা এসেছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে দুনিয়ার প্রশস্ততার দিকে বের করে আনার জন্য। এর পরের বাক্যটা হলো আমাদের এই লম্বা ঘটনা টানার মূল পয়েন্ট। ওয়ামিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সকল ধর্মের, সকল মতবাদের, সকল মতদর্শের, সকল জীবন ব্যবস্থার জুলুম থেকে বের করে ইসলামের ন্যায়পরায়ণতার দিকে আনার জন্য। পৃথিবীর মধ্যে মানুষের অধিকার, মানুষের জন্য ন্যায়পরায়ণতা যদি নিশ্চিত করার মতো কেউ থাকে, সেটা হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ মানুষের জন্য কোনোদিনও ন্যায়ের ফয়সালা করতে পারেন না। ইসলাম, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলাম কি সাম্যের ধর্ম নাকি ইসলাম ইনসাফের ধর্ম? বলবেন সাম্য আর ইনসাফের পার্থক্য কোথায়? সারা জীবন তো বলে আসলাম ইসলাম আমাদেরকে সাম্য, শৃঙ্খলা, সংহতি শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ, একজন বাবা যখন মারা যায়, তার আত্মীয় স্বজনের মধ্যে আর কেউ না থাকুক, তার এক ছেলে আর একটা মেয়েকে রেখে গেছে। এখন ইসলাম কি বলবে? ছেলে আর মেয়েকে সমান দেওয়া হবে? সমান দেওয়া হবে নাকি ছেলে মেয়ের বন্টনের মধ্যে পার্থক্য থাকবে? যদি বলি ইসলাম সাম্যের ধর্ম, তাহলে তো সমান দেওয়া উচিত। যদি বলি ইসলাম ইনসাফের ধর্ম, তাহলে বেশ কম করা উচিত। উদাহরণস্বরূপ, দেয়ালের ওপারে কোনো একটা দুর্ঘটনা হচ্ছে, বাঙালির স্বভাবজাত বৈশিষ্ট্য হলো কোথাও দুর্ঘটনা ঘটলে সবাই কৌতূহল নিয়ে দেখে। কোথাও যদি কেউ এসে কাউকে কোপায়, সবাই এসে কৌতূহল নিয়ে দেখবে, সেলফি তুলবে, ভিডিও করবে। বনানীর কিছুদিন পূর্বে দুর্ঘটনা যারা দেখেছেন, ওই ঘটনার মধ্যে আপনারা ছবিতে খেয়াল করলে দেখবেন যে মানুষ ওদিকে আগুনে পুড়ছে, আর এখানে হাজার হাজার শত শত মানুষ ক্যামেরা নিয়ে সকলে কেউ সেলফি তোলায়, কেউ ভিডিও করায়, কেউ ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে। বাঙালির স্বভাবজাত বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ, দেয়ালের ওপারে কোনো দুর্ঘটনা ঘটছে, এখন সবাই দেখবে, এটা সবার একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব, মানবিক দায়িত্ব আমরা মনে করি। এখন দেখার জন্য একজন মানুষ লম্বা, সে দেয়ালের এপার থেকে সহজে ওই পার দেখে ফেলতে পারছে, আর একজন মানুষ খাটো বা বয়সেই ছোট, সে হয়তো ওপার দেখতে পারছে না। এখন যেই মানুষটা ছোট, তাকে যদি আমি ধরলাম যে
এক ফিটের যদি একটা ভারী কোনো জিনিস, একটা মরা একটা চেয়ার তার পায়ের নিচে রাখি, সে ওই পারের জিনিস দেখতে পারবে। আর যেই মানুষটা তার থেকে আরেকটু তুলনামূলক লম্বা, তার পায়ের নিচে যদি আধা ফিট পরিমাণ কোনো একটা জিনিস রাখি তাহলেই সে দেখতে পারবে। এখন সাম্য তো আমাকে শেখায় যে উভয়কে সমান দেওয়া উচিত। তো উভয়কে সমান দেওয়ার জন্য উভয়ের পায়ের নিচেই আমি আধা ফুট করে দিয়ে দিলাম। এখন আধা ফুট দেওয়ার কারণে যেই মানুষটা তুলনামূলক লম্বা সে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে, কিন্তু যে তুলনামূলক খাটো বা বয়সেই ছোট সেই মানুষটাকে দেখতে পারবে। তাহলে ইসলাম এক্ষেত্রে কি বলবে যে তুমি যেই মানুষটা ছোট তার পায়ের নিচে 1 ফিট পরিমাণ একটা চেয়ার দাও, আর যে তার চেয়ে তুলনামূলক লম্বা তার পায়ের নিচে আধা ফিট দাও, তাহলে উভয়ই সমান সমান মর্যাদা এখানে লাভ করবে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে, ইসলাম আমাদেরকে সাম্য শেখায় নাকি ইনসাফ শেখায়? যেখানে ইনসাফ সমতার মধ্যে সেখানে আমরা সমতা প্রয়োগ করব, যেখানে ইনসাফ হলো বেশকম করার মধ্যে সেখানে বেশকম করব। সব ক্ষেত্রে ইনসাফ হলো মুখ্য। কিন্তু দুনিয়ার মধ্যে যারা অন্যান্য ধর্ম হোক, অন্যান্য মতবাদ হোক, মতাদর্শ হোক, জীবন ব্যবস্থা হোক, সেগুলোর অনুসারী যারা রয়েছে তারা দুনিয়ার মধ্যে ফাসাদ করে। আজকাল তো মানুষ বলে ইসলাম ফাসাদ সৃষ্টি করে। জিহাদ দুনিয়ার মধ্যে এসেছে ফাসাদ সৃষ্টি করার জন্য, অথচ জিহাদ দুনিয়াতে জিহাদকে এই বিধানটা দেওয়াই হয়েছে ফাসাদ দূর করার জন্য। জিহাদের বিধান দেওয়া হয়েছে কি আমাদের আত্মশুদ্ধির জন্য, নাকি আমাদের নামাজের বিকল্প হিসাবে, নাকি রোজার বিকল্প হিসাবে? কোনটা? এগুলো কোনোটাই না। জিহাদের বিধান দেওয়া হয়েছে সন্ত্রাসকে দূর করার জন্য, নৈরাজ্যকে দূর করার জন্য, সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এখন যদি কেউ বলে জিহাদি ফাসাদ সৃষ্টি করে, জিহাদের কারণেই সমাজে ফাসাদ হয়, তাহলে কি তার ঈমান থাকবে? তো ইউফসিদুনা ফিল আরদ, তারা দুনিয়ার মধ্যে ফাসাদ করে। কিভাবে করে? 1 নম্বরে ফাসাদ করে যেই মানুষটা, যেই আল্লাহ তার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন, সেই আল্লাহর অস্তিত্বে নিজেও বিশ্বাস করে না, এবং যারা বিশ্বাস করে তাদেরকেও দুনিয়ায় শান্তি এবং ইনসাফের সঙ্গে, ন্যায়পরায়ণতার সঙ্গে থাকতে দেয় না, তাদের উপর জুলুম করে, তারাই তো সবচেয়ে বেশি ফাসাদ করে। তো মুনাফিক যারা রয়েছে, এই আয়াতগুলো যেহেতু মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ, সেই যুগে তাদের মৌলিক ফাসাদ ছিল 1 নম্বর ফাসাদ ছিল তারা রাসূলের উপর ঈমান তো ভেতর থেকে আনতো না, কিন্তু মুখে ঈমানের ঘোষণা দিত। দেওয়ার মাধ্যমে তারা সাহাবীদেরকে একটা ধোঁকায় ফেলতো। তো সাহাবীরা তাদেরকে নিজেদের ভাই মনে করত, বন্ধু মনে করত, কিন্তু তারা সুযোগ পেলে এই সাহাবীদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে তারা তাদেরকে বিপদের সম্মুখীন করার চেষ্টা করত। এমনকি অনেক ক্ষেত্রে তারা রাসূলকে হত্যা করারও চেষ্টা করেছিল। এটা হলো তাদের এক ধরনের ফাসাদ। তাদের দ্বিতীয় ধরনের ফাসাদ হলো তারা মক্কার মুশরিকদের সঙ্গে চুক্তি করত। বিভিন্ন সময়ে মদিনার বিভিন্ন অভ্যন্তরীণ সংবাদ, তাদের সেই খবরগুলো তাদের কাছে তারা প্রচার করে দিত, ভাইরাল করে দিত, এবং তারা চেষ্টা করত যখন রাসূল যুদ্ধে বের হন, সেই যুদ্ধের মধ্যে যেন রাসূল মৃত্যুবরণ করেন, মক্কার মুশরিকরা বিজয় হয় এবং মদিনার ক্ষমতা যেন তারা আবার পেয়ে যায়। তাদের তৃতীয় ফাসাদ ছিল তারা রাসূল এবং সাহাবীদের বিভিন্ন দোষ সন্ধান করত। এই একটা বিষয় লক্ষণীয়। সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে সালেহিন যারা, নেককার যারা, যারা সমাজের মধ্যে অনুসরণীয়, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের ব্যক্তিগত দোষগুলোকে অনুসন্ধান করে তিলকে তাল বানিয়ে সমাজের মধ্যে প্রচার করে রাসূলের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে মানুষের আস্থাকে নষ্ট করত। আজকালও কিছু মানুষ করে না? সমাজের মধ্যে ওলামা যারা রয়েছে, সমাজের মধ্যে অনুসরণীয় মাশায়েখ, শায়েখ যারা রয়েছেন, তারাও তো মানুষ নাকি? তারা নবী? তারা ফেরেশতা? তারা সাধারণ মানুষ। তো তাদেরও কিছু ভুল থাকবে, এটাই স্বাভাবিক। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষই প্রথম ভুল করেছিলেন। তো মানুষের সৃষ্টি হয়েছে আল ইনসান মুশতাক্কুম মিনান নিসিয়ান, মানুষ শব্দের উৎপত্তি হয়েছে নিসিয়ান থেকে, আর নিসিয়ান অর্থ ভুলে যাওয়া। তো মানুষ ভুলে যাবে, ভুল করবে, এটা মানুষের একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য। এখন আলেম ওলামারাও কি ভুলের ঊর্ধ্বে? আরে ভাই, আলেম ওলামারা ভুলের ঊর্ধ্বে? তাদেরও ব্যক্তিগত কিছু ভুল থাকবে। এখন আমি যদি খুঁজে খুঁজে তাদের শুধু সেই ভুলগুলো বের করি, তাদের সব দিকে শরীয়তের যে বিধানগুলো পালন করার মতো আছে সবগুলো বিধানই পালন করেন, কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো ক্ষেত্রে হয়তো এই জিনিসটা সামাজিকতা রক্ষা করার খাতিরে করা উচিত ছিল, তিনি হয়তো এটা বুঝে ওঠেননি, তিনি এই কাজটা করছেন না। আমি খুঁজে খুঁজে এগুলো হাইলাইট করলাম।
অমুক আলেম দেখেছো এই কাজটা ঠিকভাবে করে না, অমুক আলেম এই কাজটা ঠিকভাবে করে না। আমি সারাদিন বসে দীর্ঘদিন পর্যন্ত রিসার্চ করে এগুলো খুঁজে বের করে একত্রিত করলাম। এরপর আমি দায়িত্ব নিলাম, ঠিকাদারি নিলাম, সমাজের মধ্যে এই কথাগুলো প্রচার করব, তাদের ব্যাপারে মানুষের অনাস্থা সৃষ্টি করব এবং মানুষ যেন তাদের থেকে দূরে সরে যায় এবং আমাকে বস বানিয়ে নেয়। এই ক্ষেত্রে যা কিছু করা দরকার আমি করব। আছে না এরকম মানুষ? আরে আছে কিনা এরকম মানুষ? তো তারা মক্কার সেই মদিনার মুনাফিকরা, তাদের ফাসাদের একটা কাজ ছিল, তারা রাসূল, সাহাবায়ে কেরাম এবং উম্মতে সালেহিনদের দোষগুলোকে খুঁজে বের করে সেগুলোকে সমাজের মধ্যে হাইলাইট করত। আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ওসমানীর মধ্যে বিশেষভাবে এটাকে উল্লেখ করেছেন। তো ফাসাদ সৃষ্টি করে, ইসলাম ছাড়া যা কিছু আছে সবই ফাসাদ। কেউ যদি বলে যে তোমরা ওয়াজ মাহফিল করবে ভালো কথা, তাফসীরুল কোরআনের মজলিস করবে ভালো কথা, কিন্তু তোমরা কি বলবে এটার ফিল্টারিং করবো আমরা বিধিমালা দিয়ে দিব, নীতিমালা দিয়ে দিব, সেটা মেনে তোমাকে কোরআনের কথা বলতে হবে। তার মানে বিধান দিবেন আল্লাহ, কোরআনের বিধানগুলো কে দেন? বিধান দিবেন আল্লাহ, সেই বিধান আমার টেবিল থেকে পাস হয়ে আসতে হবে, তারপর তুমি সেই কথা বলতে পারবে। তার আগে তুমি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে লিঙ্ক করে কোনো কথা বলতে পারবে না। যদি বলো তাহলে তোমার জন্য ফাঁসির কাষ্ঠ আমি রেডি রাখলাম। এই কথাগুলো কি অবাস্তব মনে হয়? আল্লাহ তাআলা এরপর বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। এই মুনাফিকরা, এই ফাসিকরা ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য কত চেষ্টাই তো করে, কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত তারাই হয়, মুসলমানরা সফলকাম হয়ে যায়। আরে মুসলমানের ক্ষতি আবার কিভাবে করবে? সবচেয়ে ক্ষতি তো বেশি করবে এভাবে যে তারা ভাববে মুসলমানদেরকে আমরা জীবনে শেষ করে ফেলবো, তাদেরকে মেরে ফেলবো, আর মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু তারা যদি আমাদেরকে মেরে ফেলে সেটা তো আমাদের ক্ষতি না, বরং সেটা তো আমাদের মহা সফলতা। সাহাবায়ে কেরামকে যখন শহীদ করা হতো তারা কি বলতেন? ফুস্তু রাব্বিল কাবা, আরে কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম। যদি বিছানায় আমার মৃত্যু হয়, যদি স্ত্রীর কোলে বসে আমি মৃত্যুবরণ করি, আরে সেটাও তো সাধারণ মৃত্যু, অতি সাধারণ মৃত্যু, সেটা তো ব্যর্থতা। সফলতা তো তখন আমি পাবো যখন আল্লাহর পথে আমার জীবনকে আল্লাহ কবুল করে নেবেন। যার কারণে খালিদ বিন ওয়ালিদ সারা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছেন, সালাহউদ্দিন আইয়ুবী সারা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছেন। মৃত্যুর সময় সাধারণ মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় তারা আফসোস করেছেন যে আল্লাহ তাআলা কেন আমাদের জীবনটাকে শহীদি মৃত্যু দান করে কবুল করে নিলেন না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কে? আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কে? তার চাইতে বেশি মর্যাদা কোনো পীর অর্জন করতে পারবে? কোনো শহীদ, কোনো সিদ্দিক, কোনো আলেম, কেউই না। সেই রাসূল পর্যন্ত আল্লাহর কাছে তামান্না করছেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার তো আকাঙ্ক্ষা হয় হে আল্লাহ তোমার পথে আমাকে শহীদ করে দেওয়া হবে, সুম্মা উহিয়া, এরপর আমাকে আরেকটা জীবন দেওয়া হবে, সুম্মা উকতাল, সেই জীবনকেও শহীদ করে দেওয়া হবে, এরপর আরেক জীবন দেওয়া হবে, সেটাকেও শহীদ করা হবে, আরেক জীবন দেওয়া হবে, সেটাকেও শহীদ করা হবে, এভাবে চলতে থাকবে। আমার তো সেটা পছন্দ হয়। আজকাল তো আমরা তামান্না করি, বুড়া হয়ে গেছি, এক পা কবরে চলে গেছে, তামান্না করি আল্লাহ মরবই যখন নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, যখন সেজদায় যাব তখন যেন আমার মৃত্যু হয়। আমি ভেবেছি নামাজের মধ্যে মৃত্যুবরণ করাই সবচেয়ে বড় মর্যাদার বিষয়, সেজদার মধ্যে মরতে পারাই সবচেয়ে বড় মর্যাদার বিষয়। অথচ আমার নবী তো নামাজের মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছেন না, সেজদার মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছেন না। তিনি তো চাচ্ছেন আল্লাহ তোমার পথে বের হব, তোমার পথে আমি আমার ঘোড়া ছোটাতে থাকবো, হঠাৎ একটা তীর এসে শরীরে বিদ্ধ হবে, তরবারির আঘাত আমার শরীরে এসে লাগবে, আমি কালেমা পড়ব, তোমার তাকবীরের ধ্বনি আমি উচ্চারণ করব, আর আমার প্রাণকে তুমি কবুল করে নিয়ে জান্নাতের সেই সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি আমাকে বলবে যাও জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। দুনিয়ার মধ্যেই হুররা এসে ইস্তেকবাল জানিয়ে নিয়ে যেতে থাকবে। একজন সাহাবী তার ছেলে তাবেঈ তিনি বর্ণনা করেন যে আমার বাবার অনেক বয়স, ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না। তা আমরা এক জিহাদে বের হচ্ছিলাম, আমার বাবা আমাদেরকে বললেন আমাকেও সঙ্গে নিয়ে যাও। তখন আমরা তাকে বললাম যে বাবা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে জিহাদ করেছেন,
এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে জিহাদ করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন তার সঙ্গে জিহাদ করেছেন। এখন এই শেষ বয়সে এসে অন্তত আপনি কিছুক্ষণ বিশ্রাম করেন, আপনার পক্ষ হয়ে আমরা লড়াই করি। কিন্তু সেই সাহাবী নাছরবান্দা, তিনি বলেন, আরে আমার তো এটাই পছন্দ হয় যে আল্লাহর পথে বের হব, মরলেও সেখানেই মরব, এই বিছানায় মৃত্যুবরণ করা তো আমার কাছে কাপুরুষের মৃত্যু মনে হয়। তো তার ছেলেরা সঙ্গে করে নিয়ে গেছে, নৌজানের সফরে বের হয়েছে, নৌকা দিয়ে পার হয়ে দীর্ঘ যাত্রা। তো তারপর ওপারে গিয়ে তারা যুদ্ধ করতে হবে। বুড়ো মানুষ সফরের ধকল সইতে না পেরে সেই নৌজানে ইন্তেকাল করেছেন। এরপর দীর্ঘ 10 দিন পর্যন্ত, 10 দিন বা 7 দিন আমার ঠিক স্মরণ নেই, তাবেঈদের চোখে দুনিয়া, আমার একটা বই ইদানিং বের হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাবুজ জুহুদের অনুবাদ। তো সেখানে লেখেন যে এরপর প্রায় দীর্ঘ 10 দিন পর্যন্ত তাকে দাফন করার জন্য কোনো দ্বীপ বা কোনো মাটির সন্ধান ছেলেরা পাচ্ছিলেন না। দীর্ঘ 10 দিন পর তারা গিয়ে একটা দ্বীপের সন্ধান পেয়েছেন, সেখানে গিয়ে তাকে দাফন করেছেন। কিন্তু এই 10 দিনের মধ্যে লাশটা একটুও বিবর্ণ হয়নি। কারণ শহীদদের লাশ সাধারণভাবে, যাদের শাহাদতকে আল্লাহ কবুল করেন, তাদের লাশ বিবর্ণ হয় না। 100 বছর পার হয়ে গেলেও দেখা যায় লাশ সে আগের মতো অক্ষত আছে। বিভিন্ন সাহাবীদের ঘটনা আপনারা বিভিন্ন সময় হয়তো পড়েছেন বা শুনেছেন। দীর্ঘকাল পর কোনো দুর্ঘটনা এসে, কোনো প্লাবন এসে তাদের কবর ভেঙে দিয়ে গেছে, কিন্তু লাশ সে আগের মতো অক্ষত, চেহারার মধ্যে হাসি লেগে আছে। সেই ঘটনা দেখেও হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ক্ষতিগ্রস্ত তো মুনাফিকরা, ক্ষতিগ্রস্ত ফাসিকরা, ক্ষতিগ্রস্ত কাফেররা। আরে মুমিনের ক্ষতি আর কি করবে? মুমিনকে যদি গালি দেয় এটাও মুমিনের জন্য উপকার, মুমিনকে যদি নির্যাতন করে সেটাও মুমিনের জন্য উপকার, আর মুমিনকে যদি জানে মেরে ফেলে সেটাও মুমিনের জন্য উপকার। এরপর আল্লাহ তাআলা 3 ফেরকার আলোচনা করার পর মুমিনদের আলোচনাও করলেন, কাফেরদের আলোচনাও করলেন, আর দীর্ঘ করে মুনাফিকদের আলোচনাও করলেন। বিভিন্ন দলিল এবং তাদের সংশয়ের জবাবগুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন। কিন্তু বাতিলের একটা বৈশিষ্ট্য হলো, অনেকেই দেখে এদিক সেদিক তাকিয়ে কিছু দেখছেন হয়তো, বাতিলের একটা বৈশিষ্ট্য হলো বাতিল দলিলের জবাব দলিল দিয়ে দেয় না, দলিলের জবাব গালি দিয়ে দেয় অথবা নির্যাতন দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দলিল পেশ করেছিলেন, হকের দলিল, হক্কানিয়তের দলিল, দ্বীনের দলিল, আল্লাহর দলিল, নবুয়তের দলিল। কিন্তু নমরুদ তাকে দলিল দিয়ে জবাব দেয়নি, নমরুদ তাকে জবাব দিয়েছে আগুনে নিক্ষেপ করে। মুসা আলাইহিস সালামের প্রতি যে জাদুকররা ঈমান এনেছিল, সেই জাদুকররা ঈমান আনার পূর্বে তারা ফেরাউনের খুব নৈকট্যপ্রাপ্ত ছিল। ফেরাউন তাদেরকে বিভিন্ন শহর থেকে তাদেরকে সিলেক্ট করে নিয়ে এসেছিল যে আজকে মুসাকে সবার সামনে অপদস্থ করবে, অপমানিত করবে। তারা জাদু দেখিয়ে মুসাকে সেখানে লাঞ্ছিত করে সকল মানুষকে ফেরাউনের পক্ষে নিয়ে নেবে, সবার ভোট, সবার সাপোর্ট ফেরাউনের পক্ষে থাকবে। কিন্তু সেই জাদুঘররা যখন মুসা আলাইহিস সালামের দলিল দেখে তার উপর ঈমান আনলো, তখন ফেরাউন দলিল দিয়ে তাদের জবাব দেয়নি, বরং ফেরাউন তাদেরকে বলল যে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি উল্টো দিক থেকে তোমাদের হাত পা কেটে দিব, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এরপর তোদের সব কয়টাকে শুলে চড়িয়ে আমি মারব। তারা বলল ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, আরে তুমি তো শুধুমাত্র এই কারণেই আমাদেরকে নির্যাতন করবে যে যখন আমাদের কাছে আমাদের রবের আয়াত এসে গেছে, আমাদের রবের নিদর্শন এসে গেছে, তখন আমরা কাল বিলম্ব না করে আমাদের রবের উপর ঈমান এনেছি, শুধুমাত্র এই জন্যই তো নির্যাতন করবে। আরে মারো, সমস্যা কি? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাব। হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ নবী। কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে আসহাবুর রাস এই শব্দ বলে আল্লাহ তাআলা তার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, আসহাবুর রাস। সে আসহাবুর রাস তারা কি করেছিল যে হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাম তাদের সামনে নবুয়তের দলিল নিয়ে এসেছিল, কিন্তু তারা দলিলের জবাব দলিল দিয়ে দেয়নি, বরং তৎকালীন বাদশাহ তাকে কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, দুর্গন্ধময় একটা কুয়োর মধ্যে নিক্ষেপ করার পরও সেখানে তার কাজ শেষ করেনি, সেই কুয়োর উপর মাটি চাপা দিয়ে সেখানে আল্লাহর নবীকে শহীদ করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম
তিনিও দলিল পেশ করেছিলেন, নবুয়তের দলিল, হকের দলিল, হক্কানিয়তের দলিল, কিন্তু তারা দলিল দিয়ে তার জবাব দেয়নি, বরং তাকে জেলে ফেলে রেখেছে এবং শেষ পর্যায়ে তাকে হত্যা করার জন্য সকলে একত্রিত হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজ দয়ায় তাকে আসমানে নিয়ে গেছেন। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে তিনি দলিল প্রদর্শন করতে লাগলেন, আরে এই যে 360টা প্রতিমার তোমরা পূজা করো, এই প্রতিমাগুলো তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তোমাদের উপকারও করলে আল্লাহই করেন, তোমাদের ক্ষতি করলেও আল্লাহই করেন, যা কিছু হয় আল্লাহর থেকেই হয়, তা আল্লাহর উপরে ঈমান আনো। তখন সেই আবু জাহেলের গোষ্ঠী তারা দলিল দিয়ে জবাব দিতে পারেনি, বরং কখনো রাসূলের উপর নির্যাতন করেছে, রাসূলকে মেরে ফেলার জন্য দারুন নদওয়ার মধ্যে তারা সেই পার্লামেন্টের মধ্যে আলোচনা এবং বিল উত্থাপন করেছে। তারা রাসূলের বিভিন্ন নৈকট্যপ্রাপ্ত সাহাবীদেরকে নির্যাতন করেছে, এমনকি নিকৃষ্টতম আচরণের পরিচয় দিয়ে ইসলামের প্রথম শহীদ হিসাবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন নারী, তার লজ্জাস্থানে আঘাত করে আবু জাহাল তাকে শহীদ করে দিয়েছে। এমনকি রাসূলকে যখন তাদের নির্যাতনের শিকার হয়ে মক্কায় থাকা সম্ভব হয়নি, মদিনায় চলে গেছে, তখনও তারা ক্ষান্ত হয়নি, মদিনার উপর বারবার রাসূলের উপর চড়াও হয়েছে, ইসলামের কালিমাকে দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছে। সাহাবায়ে কেরাম সেই হাবাসায় হিজরত করেছেন, হাবাসার বাদশার কাছে দূত পাঠিয়েছে, গিয়ে তাদেরকে যেন বলে, হাবাসার বাদশাহ, আপনি যাদেরকে আশ্রয় দিয়েছেন তারা কিন্তু ভালো মানুষ না, কেন আপনি তাদেরকে আশ্রয় দিচ্ছেন? তারা তো জঙ্গি, তারা সন্ত্রাসী, আমাদের রাষ্ট্র থেকে পালিয়ে এসেছে, যদি তাদেরকে রাখেন আপনাদের দেশে বোমা ফুটাবে, আপনাদের দেশে মানুষের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে, তাদেরকে আমাদের হাতে তুলে দিন। তো বিভিন্নভাবে দলিলের জবাব দলিল দিয়ে দেয়। এরপর যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দলিল উত্থাপন করেছেন শাসকের সামনে, তোমরা যে বিচার কার্য পরিচালনা করো, তোমাদের এই বিচার ব্যবস্থা সঠিক না, ইসলাম সম্মত না, তোমরা তো আমাকে কাজীউল কুযাত, প্রধান বিচারপতি হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিচ্ছ, কিন্তু তোমাদের এই জাহিলি বিচার ব্যবস্থা অনুযায়ী যদি আমি প্রধান বিচারপতি হই, আমি তো ধ্বংস হয়ে যাব। তিনি তাদের সামনে দলিল পেশ করেছেন, কিন্তু শাসক দলিল দিয়ে তার জবাব দেয়নি, তাকে সেই কারাগারের মধ্যে ছুঁড়ে ফেলেছে। এমনকি সর্বশ্রেষ্ঠ ইমাম, আল ইমামুল আজম যাকে বলা হয়, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ সেই কারাগার থেকে বের হয়েছে। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দলিল পেশ করেছিলেন খালকে কোরআনের মাসালায়, কিন্তু সেই যুগের শাসক তারা তার দলিলকে গ্রহণ করেনি, বরং এত বড় মহান ইমাম, যিনি ফিকহেরও ইমাম, হাদিসেরও ইমাম, সেই ইমামকে তারা অনেকগুলো বেত্রাঘাত করেছে, মেরে ফেলার জন্যও চেষ্টা করেছে ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে। এরপর যুগে যুগে ইমাম, কখনো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে, কখনো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে, কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে, কখনো মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে, এবং সর্বশেষ এসে যখন ভারতবর্ষের মধ্যে স্বাধীনতা আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দলিল পেশ করেছেন, কিন্তু দলিল দিয়ে তার জবাব দেয়নি, বরং তাকে বিভিন্ন ট্যাগে ট্যাগান্বিত করার চেষ্টা করেছে, যে এই লোক সন্ত্রাসী, শান্তি এবং শৃঙ্খলার জন্য এই লোক হুমকি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে মাল্টা দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন। এছাড়াও শেখ রাশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তাকে সেই ভারতের কারাগারে বন্দী করে রেখেছে। ওবায়দুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি তাকেও বন্দী করে রেখেছে। এবং আজকালকার সমাজের দিকেও যদি আমরা তাকাই, একই পরিণতি দেখতে পারবো, যে আমরা যদি দলিল দিই, হকের পক্ষে দলিল, দলিলের লড়াই, তো দলিল দিয়ে যদি আমি লড়াই করতে আসি, তুমি যদি বীর বাহাদুর হয়ে থাকো, বুকে যদি পাঠা থেকে থাকে, তুমিও দলিল নিয়ে সামনে আসো। দলিলের জবাব কেন তীর দিয়ে হবে? দলিলের জবাব কেন কারাবরণ দিয়ে হবে? দলিলের জবাব কেন হুমকে ধমকে দিয়ে হবে? সব যুগেই বাতিলের একই চেহারা, ক্ষমতাধর বাতিলের দিকেই তাকান, আর বিভিন্ন বেদাতপন্থী বাতিলের দিকেই তাকান। আপনি তাকে দেখাবেন কোরআন এবং সুন্নাহ, আপনি তাকে দেখাবেন আল্লাহ রসুলের বাণী, আপনি তাকে দেখাবেন সাহাবায়ে কেরামের আদর্শ, কিন্তু সে আপনাকে এই সমস্ত দলিল দেখাবে না। সে আপনাকে কিছু কুসংস্কার আর কিছু জাহিলি রসম রেওয়াজের কথা বলবে। তো তারা মুনাফিকরা যে ফাসাদ ছড়াতো, এই ফাসাদের আরেকটা বিবরণ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এটাও লেখেন, যে তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা ইসলামকে বিকৃত করার জন্য, যে যখন মুসলমানদেরকে ইসলাম থেকে ছড়ানো যাচ্ছেই না, মুসলমানরা ইসলাম মানবেই, তাহলে একটা কাজ করি, ইসলামের পরিমার্জিত সংস্করণ বের করি, কিছু বিষয় এগুলো আমরা ইসলামের মোড়কে চালিয়ে দেই, মানুষ ভাববে ইসলাম, ইসলাম ভেবে পালন করবে, কিন্তু পরকালে তারা এর জন্য কোনো প্রতিদানই পাবে না। এখান থেকেই মূলত বেদাতের সূচনা। বেদাত
বেদাতকে কি বেদাত বলে চালানো হয় নাকি সুন্নত বলে চালানো হয়? রাসূলের মহব্বত বলে চালানো হয়, রাসূলের ইশক বলে চালানো হয়, এই সমস্ত কথা বলেই তো চালানো হয়। অথচ বেদাত মানুষ করবে নিজেদের আবেগ নিয়ে, ধর্মীয় জজবা নিয়ে, কিন্তু পরকালে গিয়ে সে দেখবে যা কিছু করে এসেছিলাম সবই তো অনর্থক, সবই তো বৃথা। জিলাপি তো জীবনে কম বিতরণ করিনি, হালুয়া তো জীবনে কম খাইনি, কিন্তু কবর জগতে এসে সবই দেখি অন্ধকার, টর্চ লাইটটাও দেখি আর খুঁজে পাওয়া যাচ্ছে। এই অবস্থাই তো হবে। কোরআন হলো আলো, সুন্নাহ হলো আলো, বেদাত তো অন্ধকার, কুফর শিরিক তো অন্ধকার। এই অন্ধকার তো মানুষকে মুক্তি দেবে না। তো যেহেতু যুগে যুগে বাতিলের বৈশিষ্ট্যই হলো তারা দলিল দেখেও দেখে না, দলিল তাদের কানে যদি প্রবেশ করানো হয় তারা শুনেও শোনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে দলিলের বিভিন্ন আলোচনা করার পর তাদেরকে কিছু বাস্তবতা তাদের সামনে তুলে ধরে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? একটা বিষয় বুঝে রাখা দরকার, মুনাফিকরা কি আল্লাহকে অস্বীকার করত? এবং সেই যুগের মুনাফিক যারা ছিল তারা অধিকাংশই এসেছে ইহুদি ধর্ম থেকে। ইহুদিরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না। ইহুদি এবং খ্রিস্টানরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। হ্যাঁ, তারা বিশ্বাস করতে গিয়ে বিভিন্ন শিরকের মিশ্রণ ঘটিয়ে ফেলে, আলাদা কথা, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। কিন্তু আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? তাহলে বাস্তবতার সঙ্গে আয়াতের একটা বৈপরীত্য মনে হয় না? এর কি ব্যাখ্যা? এখানে মূলত তারা আল্লাহকে অস্বীকার করত না, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তকে অস্বীকার করত। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারেনি। কেউ মেনে নিতে পারেনি ক্ষমতার জন্য, কেউ মেনে নিতে পারেনি জাতীয়তাবাদী চেতনার কারণে। বলবেন এখানে আবার জাতীয়তাবাদ আসলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী এসেছেন সকল নবী তার বংশ থেকে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর এমন কোনো নবী নেই যেই নবী তার বংশ ছাড়া অন্য কোনো বংশ থেকে এসেছে, সবাই তার বংশ থেকে এসেছেন। যার কারণে জাতির পিতা বলা হয় কাকে? এটা এই হিসাবে জাতির পিতা যে বলা হয় এই হিসাবে, কারণ উনার পর যত নবী এসেছেন সকল নবী কার বংশ থেকে এসেছেন? তার মানে ওনার পরের যত উম্মত, সকল উম্মতের জন্য রুহানি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইসমাইল, আর এক ছেলের নাম ছিল ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ, এভাবে ধাপে ধাপে ধীরে ধীরে চলে এসেছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর এক ছেলে তো আছে ইসমাইল, ইসমাইলের ছেলে নবী না। সেখান থেকে বংশটা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই বংশের সন্তান। ইসমাইল আলাইহিস সালামের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সেই বংশের থেকে এসেছেন নবী। কিন্তু উভয় আবার মিলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে। ইহুদি যারা ছিল মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারাই নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দেয়। মুসা আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালামের আগে নাকি পরে? পরে। আর যারা খ্রিস্টান তারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে পরিচয় দেয়। ঈসা আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালামের আগে নাকি পরে? তাহলে তারা উভয় ইসমাইলের বংশধর নাকি ইসহাকের বংশধর? তাদের আকাঙ্ক্ষা ছিল, তাওরাত ওয়ালাদেরও আকাঙ্ক্ষা ছিল আর ইনজিল ওয়ালাদেরও আকাঙ্ক্ষা ছিল যে শেষ জামানার নবী, যেই নবীর আগমনের সুসংবাদ দুনিয়াতে সকল নবী দিয়ে গেছেন, যেই নবী হবেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, এমনকি তারপর আর কোন নবী আসবে না। তারপর যদি দুনিয়াতে অন্য কোনো নবীর আগমন ঘটে তাও নবী হিসাবে আসবে না, তার উম্মত হয়ে আসবে। যেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসমান থেকে নাজিল হবেন, কিন্তু নবী হিসাবে নাকি উম্মত হিসাবে? যখন তারা দেখলো যে শেষ জামানার নবী তো ইসহাকের বংশধর থেকে আসেনি, ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে, তখন তাদের জাতীয়তাবাদী চেতনায় আঘাত লাগলো। নবী আসবে আমাদের থেকে আসবে, এপার থেকে আসবে, ওপার থেকে কেন আসে? সব শ্রেষ্ঠত্ব তো এপারের, ওপারে সবাই তো জঙ্গি, সবাই খারাপ, সবাই মৌলবাদী, তো ওইখান থেকে কেন আসবে? তো জাতীয়তাবাদী চেতনার কারণে মানতে পারেনি। তো যেটাই হোক, বিভিন্ন জন বিভিন্ন কারণে নবীকে মানতে পারেনি।
তো আল্লাহর রাসূলকে মানতো না, আল্লাহ তাআলা তার নিজের দিকে নিসবত করছেন, কেন তোমরা আল্লাহকে অস্বীকার করছো? তার মানে যে নবীকে অস্বীকার করে সে মূলত কাকে অস্বীকার করে? আর যে নবীকে মানে সে মূলত কাকে মানে? এজন্য কোরআনে বলছেন মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীর আনুগত্য করলো, সূরা নিসার আয়াত, যেই ব্যক্তি নবীর অনুসরণ করলো সে মূলত আল্লাহর অনুসরণ করলো। কারণ আমাদের কালেমার অংশ কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কিভাবে করব? কিভাবে ফিট করব? আল্লাহর কথা তো কোনোদিন কান দিয়ে সরাসরি শুনিনি, আল্লাহকে তো সরাসরি চোখে দেখিনি, তাহলে কিভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর চলবো? তরিকা বাতলে দেওয়া হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি মানো আল্লাহকে মানা হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করা হবে। তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? কিন্তু মূলত আল্লাহকে অস্বীকার করতো না, অস্বীকার করতো কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু ঈমান থাকলেই হবে না, বরং যেমন ঈমান রাখার কথা আল্লাহ নিজে বলেছেন সেভাবে ঈমান রাখতে হবে। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটাকে কোরআনের আয়াত নাকি মিলাদের দোয়া? অনেকে মনে করবে কি ব্যাপার, হুজুর মিলাদের দোয়া পড়া শুরু করলো, জিলাপি আছে নাকি আজকে? তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল, এটা তো সবাই মানে। এরপর বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। পরবর্তীতে এখন গোলাম আহমদ কাদিয়ানি এসে বলে যে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী না, তিনি হলেন হেড নবী, বড় নবী হিসাবে সর্বশেষ হতে পারে, তিনি হলেন সারা দুনিয়ার আমির, কিন্তু লোকাল পর্যায়ের আমির থাকতে পারে, অমুক ইঞ্জিনিয়ার, তমুক ডাক্তার, উনি আমাদের বাংলাদেশের আমির। বলে না এরকম মানুষ যে একজন হলেন ইন্টারন্যাশনাল আমির আর একজন হলেন ন্যাশনাল আমির, বিভিন্ন ভাগ করে দেয়। তো ওই রকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন উনি বিভাগীয় পর্যায়ে, উনি সর্বশেষ নবী, কিন্তু ওনার পর ছোট ছোট মিনি মিনি লিলিপুট সাইজের নবী আসতে পারে। তো ওরা বলে যে গোলাম আহমদ কাদিয়ানি হলো জিল্লি নবী, জিল্লি মানে ছায়া, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নবী, সেই নবীর একটা ছায়া পড়েছে, রুহানি সন্তান হলো গোলাম আহমদ কাদিয়ানি, সে হলো জিল্লি নবী, ছায়া নবী। এখন জিল্লি নবী বলেন আর লেঞ্জাওয়ালা নবী বলেন, যেটাই বলেন না কেন এক প্রকার নবুয়ত মানা হচ্ছে, কিন্তু কোরআনে বলা হচ্ছে সর্বশেষ নবীকে। এখন কেউ যদি বলে মুহাম্মদকে নবী মানি, ঠিক আছে, কিন্তু সর্বশেষ নবী মানি না, ঈমান থাকবে? একইভাবে রাসূলের ইন্তেকালের কয়েক বছর পর এক নারী নবুয়তের দাবি করলো। সবাই বলল কি রে ভাই, সারা জীবন দেখে আসলাম যে নবী সব পুরুষ হয়, ইসলাম তো সাম্যের ধর্ম না, ইনসাফের ধর্ম, নবুয়ত হলো গুরুদায়িত্ব, কোনো গুরুদায়িত্বই ইসলাম নারীকে দেয়নি। সংসার চালানো একটা গুরুদায়িত্ব, এই দায়িত্ব কাকে দিয়েছে? নাকি নারীকে দিয়েছে? সংসার চালানোর দায়িত্ব কাকে দিয়েছে? তার মানে পরিবার চালাবে পুরুষ। আচ্ছা, সমাজ আর রাষ্ট্র চালানোর দায়িত্ব কাকে দিয়েছে? কাকে? পুরুষকে। রাষ্ট্র চালানো তো খুব সাধারণ কাজ, এর চাইতে অনেক বড় গুরুদায়িত্ব হলো নবুয়ত পরিচালনা করা। তো নবুয়ত পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা যুগে যুগে পুরুষদেরকেই দিয়েছে। তো এক নারী সে নবুয়ত দাবি করলো, বিভিন্ন জন বললো আরে আবার কেমন নবী, সারা জীবন দেখলাম পুরুষ নবী, কোরআনের মধ্যে এত নবীর নাম পাই, হাদিসে নাম পাই, কোনো লেডি নবীর তো নাম এখনো পেলাম না, তুমি কোত্থেকে লেডি নবী আবির্ভূত হলে? সে বলে আর রাসূল বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো শব্দ ব্যবহার করেছে নাবিয়াতুন, এই শব্দটা আরবি ভাষার রীতি অনুযায়ী পুরুষবাচক। আরবি ভাষায় শব্দের মধ্যে আবার জেন্ডার আছে, পুরুষবাচক কিছু শব্দ আছে, নারীবাচক কিছু শব্দ আছে। তো এই শব্দটা হলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না। রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তো এটাকে আমি ব্যাপক অর্থ না ধরে আমি ধরেছি আমার পর কোনো পুরুষ নবী আসবে না। তো লেডি নবী যে আসবে না এটা তো আর নবী বলে যায়নি, তাহলে আমি তো লেডি নবী আসলাম, আমি আসতে দোষ কোথায়? অদ্ভুত অদ্ভুত দলিল। আর একটা বিষয় বুঝে রাখা দরকার ভাই, দলিল তো সবাই দেখায়। একজন বক্তা আছে কিশোরগঞ্জের ওদিকে সম্ভবত, ওনার পুরো নামটা আমার স্মরণে নেই, নামের শেষ অংশ হলো রেজভি। কেউ হয়তো আপনার নাম শুনেছেন, পুরো নাম জানা আছে কেন? রেজভি। এই বেচারা কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে এক মাহফিলের মধ্যে, খুব সুরটুট দিয়ে অনেক কান্নাকাটি করে বয়ান দিচ্ছে। শ্রোতারা বলেন তো আপনারা, আল্লাহর রাসূল মুসলমান ছিলেন নাকি ছিলেন না?
সবাই বলে হ্যাঁ রাসূল মুসলমান ছিলেন। না না, হয়নি, রাসূল মুসলমান ছিল না। সে বলছে যে কেন, যুক্তি কি, দলিল দিচ্ছে এবার সে তার পক্ষে। রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। এখন আমরা তো সবাই মুসলমান, আমিও মুসলমান। এখন যদি বলি নবীও ছিল মুসলমান, নবী তো আমার ভাই হয়ে যায়, তাহলে নবী যদি ভাই হয়, নবীর স্ত্রীরা আমাদের ভাবি হবে। কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে তারা ভাবি না, তারা হলো উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তারা যদি মুমিনদের মা হয়, তাহলে তো রাসূলকে মুসলমান বলার সুযোগ নেই, কারণ মুসলমান হলে তো তারা আমাদের ভাবি হয়ে যাবে। দলিলের অবস্থা দেখেছেন? অবশ্য মানুষ মাহফিলের কিছুকাল পরেই বেচারাকে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। তো দলিল বিভিন্নভাবেই তো দলিল দেওয়ার চেষ্টা করে, অথচ এই লোকটা যদি একটু ভাবতো যে সে আর তার বাবা উভয়ই তো মুসলমান নাকি, এখন তার বাবা কি তার ভাই? তার বাবা কি তার ভাই? তা বাবা যদি ভাই না হয়, তাহলে হয়তো সে মুরতাদ, নয়তো তার বাপ মুরতাদ। কারণ সেও যদি মুসলমান হয়, বাপও যদি মুসলমান হয়, তো যেই দলিল রাসূলের ব্যাপারে প্রয়োগ করেছিল সেই দলিল তো বাপের ব্যাপারেও চলে আসবে, বাপও তার ভাই হয়ে যাবে, তাহলে বাপের স্ত্রী অর্থাৎ তার মা তার ভাবি হয়ে যাবে। একই দলিল তো প্রয়োগযোগ্য এখানে। তো যাই হোক, এরকম দলিল বিভিন্ন জন দেওয়ার চেষ্টা করে, অদ্ভুত দলিল। তো এখানে একটা পার্থক্য বোঝা রাখা দরকার, যেই দলিল কোরআন এবং সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোরআন সুন্নাহ সমর্থিত সেটাকে দলিল বলা হয়, আর যেটা কোরআন সুন্নাহ সমর্থিত না, আমি একটা পেশ করলাম মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এটাকে দলিল দেওয়া হয় না, বরং কোরআনের ভাষায় শুভা বলা হয়, শুভা। ঈসা আলাইহিস সালামকে যখন তারা মারার জন্য তার ঘরকে ঘেরাও করে ফেলে, সেই ঘর ঘেরাও করার পর কথা বলার মতো পরিস্থিতি নেই, চারদিকে চিৎকার চেঁচামেচিতে। তো শেষ করে দিচ্ছে এটা বলেই, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন তার ঘরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলা হয়, তো সে সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে যান। আমরা মুসলমানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেনি, কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। খ্রিস্টানদের থেকে আমরা তাদের নবীকে বেশি সম্মান করি। তো তাকে আসমানে উঠিয়ে নেওয়ার পর যেই লোকটা প্রথম পরিদর্শন করার জন্য ভেতরে আসে, আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে তার চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দেন। এখন যখন সে ভিতরে থাকে, কিছুক্ষণ পর অন্যান্য লোকরাও আসে, এসে তারা এই লোককে দেখে মনে করে এই তো ঈসাকে পেয়ে গেছি, তখন তাকে শুলে চড়িয়ে তারা মেরে ফেলে। তো কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করে সূরা নিসার মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন যে তারা ঈসাকে হত্যা করেনি, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ নিজে তার কাছে ঈসাকে উঠিয়ে নিয়েছেন, বাল শুব্বিহা লাহুম, তাদেরকে শুভায় ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে বিভ্রমে, তাদের সামনে বিভ্রম ঘটানো হয়েছে, বিভ্রম সৃষ্টি করা হয়েছে। এখান থেকে শব্দ হয়েছে তো শুভা, বাংলায় বললে বিভ্রম। তো যারা আমাদেরকে কোরআন হাদিস দেখিয়ে ভিন্ন কিছু শেখায়, কোরআন হাদিস থেকে বেদাতের প্রমাণ দেখায়, কোরআন হাদিস থেকে আজকাল তো সেকুলারিজমের পক্ষে প্রমাণ দেখায়, অবাক হলাম। হাটহাজারীর প্রসিদ্ধ একজন আলেম, এমনকি সেই মানুষটা কিছুদিন পূর্বে হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলও ওয়াজ করেছে। সেই ওয়াজের মধ্যে সেকুলারিজমের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদিও এরপর হাটহাজারী উস্তাদ এবং ছাত্রদের মধ্যে নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক তারা বিভিন্ন আলাদা প্রোগ্রাম করেছেন এবং মানুষের সামনে বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছেন, কিন্তু সেই আলেম একজন প্রসিদ্ধ আলেম এবং বেদাতের বিপক্ষেও তিনি অনেক কাজ করে গেছেন। এরকম একজন মাশহুর আলেম, তিনি সেকুলারিজম প্রমাণ করেন কোরআন দিয়ে, একই মানুষ গণতন্ত্র ডেমোক্রেসিও প্রমাণ করেন কোরআন দিয়ে। তো কোরআন দিয়ে তো সবকিছুর পক্ষেই দলিল দেওয়া যায়। কিছু মানুষ শেয়ার বাজারের পক্ষে কোরআন দিয়ে দলিল দেয়, পুঁজিবাদী অর্থনীতির পক্ষে কোরআন দিয়ে দলিল দেয়। আরো আমাদের দেশগুলোতে নেই, আরবের মধ্যে খ্রিস্ট ধর্মের পক্ষে কোরআন দিয়ে দলিল দেয়। এবং আমাদের বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোতে তারা যে মানুষদেরকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে, সবাইকে যে টাকার লোভ দেখিয়ে বানাচ্ছে তা কিন্তু না, এটা ভাবলে আমরা ভুলের মধ্যে আছি। তারা অনেক মোল্লাকে নিজেদের মধ্যে বানিয়েছে কিছু, আর কিছু হলো হাত করে নিয়েছে। তাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে তারা সমাজের মধ্যে মানুষকে ওয়াজ মাহফিল করে মানুষকে বোঝায় যে ঈসা আলাইহিস সালামও নবী আর তোমাদের মুহাম্মদও নবী, কিন্তু মুহাম্মদ হলো মুর্দা নবী, ঈসা হলো জিন্দা নবী। এখন বলো, জিন্দা নবীকে মানবা নাকি মুর্দা নবীকে মানবা?
এরকম আরো বিভিন্ন দলিল দেখিয়ে তারা মানুষকে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায় এবং তারা সরাসরি খ্রিস্টান নিজেদেরকে বলে না, তারা নিজেদেরকে বলে ঈসাই মুসলমান। কি বলে? ঈসা আলাইহিস সালামের নাম থেকে ঈসাই মুসলমান। যেমনি ভাবে কাদিয়ানিয়ারা নিজেদেরকে কাফের বলে না, ওরা বলে আমরা আহমদি মুসলিম। পত্রিকায় মাঝে মাঝে দেখবেন, বিশেষ করে প্রথম আলোর খুব দরদ, আহমদিয়া জামাত, আহমদি মুসলিম। আহমদি মুসলিম মূলত হলো কাদিয়ানি, কাফেররা। তো বিভিন্নভাবেই ধোকায় ফেলা হয়। শিয়া, মোহাম্মদপুরে ঐতিহাসিক শিয়া মসজিদ নামে একটা মসজিদ আছে, অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন বা গিয়েছেন। তো শিয়ারা তো মুসলমানই না, তো ওদের যে উপাসনালয় সেটা আবার মসজিদ হয় কিভাবে? তার মানে এই সবগুলোই হলো বিভ্রম, শুভা, দলিল না। এমনকি বিভিন্ন কাফের মারা গেলেও বিভিন্ন যুদ্ধের মধ্যে, বিভিন্ন সংগ্রামের মধ্যে তাদেরকে শহীদ বলে স্মরণ করা হয় না? শহীদ বীর অমুক। আরে ভাই, কাফের তুই আবার শহীদ হবি কোত্থেকে? তুই তো মরলে বিনা হিসাবে জাহান্নাম, হিসাব কিতাব লাগবে না, কোনো হিসাব দরকার নেই, মিজানও দরকার নেই, পুল সিরাতও দরকার নেই, ডান হাত বাম হাতের আমল নামারও দরকার নেই, বিনা হিসাবে জাহান্নাম। এমনকি দুনিয়াতে থাকতে আসমানের ফেরেশতা মুগুর নিয়ে হাজির হয়ে যায়। একটা ঘটনা মনে আসলো, এক বুজুর্গের কাছে, আকাবিরে উলামায়ে দেওবন্দের মধ্যে হতে, সম্ভবত কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক হিন্দু এসেছে একটা কুকুর নিয়ে। সে এসে বলছে যে হুজুর, আপনারা তো বয়ান করেন যে কুকুর ঘরে থাকলে ঘরে ফেরেশতা আসে না, এজন্য আমি কুকুর সবসময় আমার সঙ্গে সঙ্গে রাখি। ফেরেশতা যদি না আসে, আজরাইলও তো একটা ফেরেশতা, কুকুর যদি আমার ঘরে থাকে আমি কিন্তু কোনোদিন মরবো না। আপনাদের হাদিসে আপনাদের উপর প্রয়োগ করলাম। এবার কাসেম নানতবী রহমতুল্লাহ আলী বলেন, আরে তুই আসলে হাদিস বোঝনি। হাদিসের মধ্যে মূলত বলা হয়েছে রহমতের ফেরেশতা আসে না, গজবের ফেরেশতা তো আসেই। যেই ফেরেশতা এসে কুকুরের জান কবজা করে, সেই ফেরেশতা তুই যদি ঘরে কুকুর রাখো, সেই কুকুরের ফেরেশতা এসে তোর জান কবজা করবে। এবার বলে হুজুর, না না, আপনি আসলে ভুল ধারণায় আছেন। আমার কুকুরটা হিন্দু কুকুর না, এই কুকুরটা মুসলমান কুকুর। আপনি জানেন না এই কুকুরটা মুসলমান? আমি নিশ্চিত, এটা আমার জানা আছে। এখন আপনি যদি বলেন যে কুকুরটা মুসলমান না, তাহলে আপনি আর পক্ষে প্রমাণ দেন। কাসেম নানতবী রহমতুল্লাহ আলী চালাক মানুষ ছিলেন, সচেতন মানুষ ছিলেন। তিনি এখন বলছেন, আচ্ছা আমি এক বাক্যেই প্রমাণ করে দিচ্ছি যে কুকুরটা মুসলমান নাকি হিন্দু। যে প্রমাণ হলো, কুকুরের সামনে কিছু খাবার দিবে, কিছু গরুর গোশত বা অন্য কোনো গোশত কুকুরের সামনে রাখবে। রাখার পর যদি কুকুর একা একা খায়, তাহলে বোঝা যাবে কুকুর মুসলমান না হিন্দু বা খ্রিস্টান। আর যদি কুকুর সবাইকে নিয়ে জামাতের সঙ্গে খায়, তাহলে বোঝা যাবে মুসলমান। কারণ পশ্চিমা বিজ্ঞানীরা আমাদেরকে শেখায়, যদি একসঙ্গে খাবার খায়, একজনের হাতের জীবাণু আরেকজনের শরীরে গিয়ে সেটা আক্রমণ করবে, অসুস্থ হয়ে যাবে। এজন্য বিধর্মীরা আমাদের তাবলীগওয়ালাদের মতো একসঙ্গে খায়। কখনো দেখেছেন একসঙ্গে খায়? কিন্তু আমরা তাবলীগে সারা জীবন একসঙ্গে খেয়ে আসছি, মাদ্রাসার মধ্যে সারা জীবন একসঙ্গে খাচ্ছি। আমাদের সেই সমস্ত জীবাণু টিবাণু কোনো কিছুই তো আক্রমণ করে না, বরং আমাদের যত জীবাণু আছে আমরা খাবারের পর সবগুলোকে প্যাকেট করে কোনোটাকে ইউরোপে, কোনোটাকে আমেরিকায় পাঠিয়ে দিই। আমাদেরকে এই সমস্ত জীবাণু কখনো আক্রমণ করে? এবার বলল যে কুকুর যদি একা খায়, তাহলে বোঝা যাবে কুকুরটা হিন্দু বা খ্রিস্টান। কিন্তু যদি সবাইকে নিয়ে জামাতের সঙ্গে খায়, ডেকে ডেকে সবাইকে খায়, ভাই আসি একসঙ্গে খাই, একসঙ্গে বসি, আল্লাহ তাআলা বরকত দিবেন, তাহলে বোঝা যাবে কুকুরটা মুসলমান। কি মনে হয়, কুকুর সবাইকে ডেকে ডেকে খাবে? এবার সে বলল, আচ্ছা কুকুরের প্রসঙ্গ বাদ, আপনি বলেন তো আল্লাহ তাআলা হিন্দু নাকি মুসলমান? কাসেম নানতবী রহমতুল্লাহ আলী চালাক মানুষ ছিলেন, সবকিছুর জবাবে তার কাছে রেডি আছে। তিনি বলেন আল্লাহ তাআলা মুসলমান। কিভাবে বুঝলেন যে আল্লাহ হিন্দু না আল্লাহ মুসলমান? আল্লাহর থেকে কি কোনোদিন সরাসরি আপনি জিজ্ঞেস করে জেনে নিয়েছেন? তিনি বলেন, আরে না, বোঝা তো সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে গরু খাওয়ার আদেশ করেছেন, কোরআনের মধ্যে গরুর কথা উল্লেখ করেছেন। এমনকি কোরআনের দ্বিতীয় সূরার নামই হলো সূরায়ে বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। তাহলে কোরআনে একটা সূরাই রয়েছে বাকারার নামে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যেন তোমরা একটা গরু জবাই করো। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন। তো আল্লাহ যদি হিন্দু হতেন, তিনি তো আমাদেরকে গরু জবাই করে আদেশ করতেন না। আল্লাহ যেহেতু গরু জবাই করে আদেশ করেছেন, তার মানে আল্লাহ মুসলমান। তো যেটা বলছিলাম যে কিছু মানুষ বিভিন্নভাবে দলিল দেওয়ার চেষ্টা করে। তো কেউ কোরআন খুলে দেখালেই বিভ্রান্তিতে পড়ার কারণ নেই, দেখতে হবে সেটাই আসলে শরীয়ত সমর্থিত কিনা। এই যে আমাদের একজন হযরতজি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন, আবার দেখা যায় তিনি দলিলও দেন।
এই যে ওই আয়াতে এটা আছে, অমুক হাদিসে এটা আছে। তো যারা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, আরে আমাদের সঙ্গেও আলেম আছে, তারাও দেখে দলিল দেয়, তারাও দেখে যুক্তি দেয়। ভাই দলিল তো ওই যে হিন্দু মুসলিমের যে দলিলটা ওরা দিল, ওই দলিলের মতোই তো অবস্থা। শুধু দলিল তো দেখলেই হয় না, এতটুকু দেখতে হয়, দলিলকে মেপে নিতে হয়। যেমনিভাবে স্বর্ণকারের কাছে যদি স্বর্ণ বিক্রি করার জন্য যান, আপনার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনেই সে নিয়ে নিবে, নাকি আগে যাচাই করে নিবে? আরে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিবে কিনা যে স্বর্ণ খাঁটি নাকি ভেজাল? তো দলিল শুধু দেখালেই হবে না, অমুক কিতাবে এটা আছে, তমুক কিতাবে এটা আছে, দেখালেই তো হবে না, দেখতে হবে সেই কথাটা আসলেই শরীয়ত সমর্থিত কিনা। আমরা তো চোখ বন্ধ করে ইমামদের কথাও নেই না। আরে নেই নাকি চোখ বন্ধ করে? ইমাম বুখারী, সহিহ বুখারীর কত গুরুত্ব, প্রতিটা মাদ্রাসায় খতমে বুখারী আয়োজন করে। সহিহ বুখারী, ইমাম বুখারীর কত ফতোয়া আমরা নেইনি। ইমাম আবু হানিফার কত ফতোয়া আমরা নেইনি। কত মাসালা ইমাম আবু হানিফার মত বাদ দিয়ে ইমাম আবু ইউসুফের মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে, কোথাও ইমাম মুহাম্মাদের মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে, কোথাও এর পরের কোনো মুফতির মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে। তো অন্ধ অনুসরণ তো কারো করি না। হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি কারো করতে হয় সেটা হলো একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তো আর কারো অন্ধ অনুসরণের কোনো সুযোগ নেই। সুতরাং কিতাব একটা খুলে দেখালেই তো হবে না, আমাকে তো কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।